হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়াজকে তোমাদের শেয়ার করতে চলেছি আর একটা নতুন ব্লগ ভিডিও। সো গাইস, সামনেই যেহেতু ছিল লোকনাথ উৎসব, সে কারণে হচ্ছে গিয়ে আমাদের ঘরে যে লোকনাথ ঠাকুরটা রয়েছে, ঠিক আছে, লোকনাথ ঠাকুরের যেই লোকনাথ বাবার যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটা তো অনেক দিন ধরে একভাবে পুজো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একভাবে যে কারণে পুজো হওয়ার কারণে যেই মূর্তির যে রঙটা সেটা জাস্ট সামান্য একটু হালকা হয়ে গেছিলো। তো আমি যেরকম ভেবেছিলাম যে সামনে যেহেতু লোকনাথ উৎসব রয়েছে, তো সে কারণে হচ্ছে গিয়ে লোকনাথ বাবার যে মূর্তিটা সেটা সুন্দর করে একটু রং করা যাক, সুন্দর করে একটু পেন্টিং করা যাক। তো যেমন ভাবা তেমনি কাজ, ঠিক আছে। তো গাইস, আমি বসে পড়েছি, ঠিক আছে, সুন্দরভাবে যে পেন্টিং করতে। তো এখানে আমি প্রথমে যেই রংটা করেছি সেটা তো দেখতেই পাচ্ছ, এটা একদম মানে আমি এখানে ক্যামেলের রং ইউজ করছি। তো অ্যাট ফার্স্ট যেই রংটা ইউজ করেছি সেটা হচ্ছে কি ক্যামেলের হোয়াইট প্রাইমার, ঠিক আছে, হোয়াইট যেই রংটা সেটা, ঠিক আছে। তো ওটা করে নিয়েছি, তার কারণ হোয়াইট কালারের ওপরে যে কোনো কালার করো না কেন সব সময় খুব বিউটিফুল লাগবে, কারণ হোয়াইট কালার করে ডেফিনেটলি সমস্ত কিছু রং করতে হয়। দেন এবারে যেটা হয় স্কিন কালার, ঠিক আছে। তো এই স্কিন কালারটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। তো কী করবো, স্কিন কালারটা যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তো আমি একটা ডিসাইড করলাম যে হচ্ছে কি ইয়েলো অ্যান্ড হোয়াইট কালার দুটোকে জাস্ট মিক্সড করে তো একটা হালকা স্কিন কালার টাইপস একটা আসবে। তো যেমন ভাবা তেমনি কাজ, দেখতেই পাচ্ছ একটু একটু ইয়েলো মানে একটা স্কিন টাইপস কালার এসে গেছে কিন্তু, ঠিক আছে। অতটা খারাপ লাগছে না বা অতটা বোঝা যাচ্ছে না যে এটা কীরকম লাগছে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো চোখ আর চোখটা বা এই যে সাইডে যেগুলো থাকে না, যে কাঠের দিকটা, সেই জিনিসগুলো আমি সুন্দরভাবে করছি। ওকে, তো গাইস, জাস্ট এগুলো তো জাস্ট হয়ে গেল। দেন এবার যেটা হয় না, নিচের পোর্শনটা যেটা এখানে পদ্ম ফুলের যে বেদির ওপরে লোকনাথ বাবা বসে রয়েছে, তো সেই জিনিসটাও জাস্ট আমি কমপ্লিট করলাম, ঠিক আছে, এক এক করে, ঠিক আছে। তো দেখো আমি এটা কিভাবে করছি। তো দেন এইটা করাটা জাস্ট মানে একদম ইজিলি ব্যাপার ছিল। তো এইটাকে আমি সুন্দরভাবে একটু মানে সুন্দর করে করার চেষ্টা করেছি। আর কেমন হয়েছে ফাইনালি অবশ্যই কিন্তু তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এর ওপরে দেখো একটু গোলাপ মানে ফুলের ওপরে যেহেতু বসেছে, তো পদ্ম ফুলের জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা পদ্ম ফুল। ওকে, তো গাইস এরকম একটা ব্যাপার, খুবই সুন্দর লাগছে। আর অ্যাট লাস্ট একটু গোল্ডেন কালার দিয়ে দিলাম। তো গোল্ডেন কালার ওপর দিয়ে একটু শ্যাডো করে দিলাম, তো পদ্ম ফুলের সাইডগুলো যাতে গোল্ডেন কালার অনেকটা বেশি সুন্দর লাগে, তো সেই কারণে জাস্ট গোল্ডেন কালারটা দেওয়া, ঠিক আছে। তো গাইস, আমার মোটামুটি অনেকটা সময় লেগে গেছে, প্রায় 2 ঘন্টার মতো রং করতে, এই রংটা করতে অ্যাকচুয়ালি লেগে গেছে, কারণ বুঝতেই পারছো আমি তো পুরোপুরি প্রফেশনাল নই, ঠিক আছে। যা করি মন থেকে করি, তো এরকমভাবে করার চেষ্টা করি। তো ফাইনালি আমার সম্পূর্ণটা করেছি। তো যেটা চোখ আঁকাটা সেটা ভীষণই টাফ ছিল। তো আমার অনেকক্ষণ করার পর জাস্ট চোখ আঁকাটা জাস্ট কমপ্লিট হয়েছে। তো লোকনাথ বাবা গলায় একটা সুন্দর একটা মালা মতো করে দিলাম। ফাইনালি গাইস, আমার সুন্দরভাবে হয়েছে। তো কীরকম হয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলে যাও না। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবভিয়াসলি পাশে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।